শহীদ, যার নামের পিছনে শহীদ লাগানো হয়ে গেল। আল্লাহর বান্দা শাহাদত বরণ করলেন। এই আল্লাহর বান্দা শহীদের মর্যাদা পেয়ে গেলেন। লক্ষ 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 মানুষদেরকে দেখলাম আজকে ওই চট্টগ্রামে এক মসজিদের মাঠে, বিশাল মাঠে বাবা, এত বড় মাঠ, লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় পাগলের মতো ছুটে আসছে। আল্লাহর বান্দার কোনো অপরাধ ছিল না। ওরে আল্লাহর বান্দা দেশের পক্ষে, পতাকার পক্ষে ওরে ওকালতি করতে গিয়া এক বুকে সাইফুল ইসলাম শহীদ হয়ে গেলেন। ওই হিন্দুদের ইসকনের যারা সদস্য তারা মিলিয়া চক্রান্ত করিয়া ওরা জানে মুসলমানদেরকে আবার উস্কায় দিতে হবে, আবার মুসলমানদেরকে নিজেদের মধ্যে ডিভাইডেড করে দেওয়া লাগবে। আমার ভাই ওই সাইফুল ইসলামকে শহীদ করে দিয়া ওরা মনে করছে মুসলমান মনে হয় ধ্বংস হয়ে যাবে, নিজেরা মনে হয় কাটাকাটি করবে, মারামারি করবে। না না, ওরা বাংলাদেশের ভিতরে আওয়ামী লীগ থাকতে পারে, বিএনপি থাকতে পারে, জামাত থাকতে পারে, চরমুনাই থাকতে পারে, হেফাজত থাকতে পারে, দল আমাদের ভিন্ন হতে পারে, কিন্তু কোন মুসলমানের বুকে যদি আঘাত চলে আসে, কোন মুসলমানের দেহে যদি তাজা রক্ত ঝরে, খবরদারের বেঈমান হিন্দুরা, তোদেরকে আমরা মোহাব্বত করি, ভালোবাসি, মেহমান হিসেবে এই জমিনে থাকবি, কিন্তু যখন আমার মুসলমানের গায়ে তোরা আঘাত করবি, আমরা মুসলমান বসে থাকার জাতি না, আমরা সেই বদরের মুসলমান, আমরা সেই উহুদের মুসলমান, আমরা সেই হুঙ্কার দেওয়ার মুসলমান। 313 সাহাবী কেরাম নিয়ে আমার নবী বদরের ময়দানে যুদ্ধ করলেন। আমার নবী যেমন ভালোবেসেছেন আবার যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন। মুসলমানকে ছোট ভাবিও না, আমরা কিন্তু তরবারি নিয়েও রাজপথে নামতে পারি। কথা কন ঠিক কিনা? হাসরের ময়দানে আমার আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। কিসের হিসাব নিবে? জোরে কন, জোরে কন। ও যুবক, তুমি জুমার নামাজে হাজিরা দাও, বাকি 7 দিন খবর নাই। না রে বাবা না, নামাজ তোমার উপরে ফরজ করা হয়েছে। দিনের যত টাইম তোমার উপর দিয়ে পাস হবে, ওরে ফজরের সময় তোমার জিম্মায় ফজরের নামাজ পড়া ফরজ, আবার জোহরের সময় তোমার জিম্মায় জোহরের নামাজ পড়া ফরজ, আবার ওই জোহরের সময়টা ঘুরতে ঘুরতে আবার যখন আসর পর্যন্ত চলে যাবে, আল্লাহর বান্দা তোমার উপরে আসর পড়া ফরজ। একটা ফরজ যদি তুমি না মানো, না পালন করো, আমার নবী বলেন হাজার হাজার বছর তোমাকে আমাকে জাহান্নামে জ্বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা, এই জন্য নামাজ লাগবে কি লাগবে না? জোরে কোন, লাগবে কি লাগবে না? নামাজ না পড়ে আসেন যারা ঘুমায়া, তাদের জন্যে কান্দে নাবে মাদিনা, তাদের জন্যে কান্দে নাবে মাদিনা। ওই নামাজের জন্য কি মায়া তোমার লাগে না? ওহে মুমিন, নামাজ কেনে পড়ো না? ওহে মুমিন, নামাজ কেনে পড়ো না? নামাজ লাগবে কি লাগবে না? ও আল্লাহর বান্দারা, যুবক, তুমি নামাজ পড়ো না, এই জমিনের ভিতরে বহু আল্লাহর পাগল আছে রে, যারা এক বেলার নামাজ ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? ওরে কাপড় নাই, চোপড় নাই, ভালো গাড়ি নাই, বাড়ি নাই, বিবিও নামাজ ছাড়ে না, স্ত্রীও নামাজ ছাড়ে না, স্বামীও নামাজ ছাড়ে না। ওরে যুবক, গরিব হওয়ার পরেও 5 বেলার নামাজ পড়ে, আর তোমার বাড়িতে ঠান্ডা পানির ব্যবস্থা আছে, গরম পানির ব্যবস্থা আছে, তুমি আজকে নামাজ পড়ো না রে যুবক। আল্লাহর ভয় নাই, ডর নাই, তুমি কেমন মুসলমান? আমার
মিফতাহুল জান্নাহ, বলে নামাজ হলো জান্নাতের চাবি। ওরে নামাজ ছাড়া জান্নাতের চাবি পাওয়া যাবে না। জান্নাতের গেটের কিনারে দিয়ে জাহান্নামে জ্বলবি, তোর নামের জান্নাতটা তালা দেওয়া থাকবে। ও যুবক, তুমি যদি নামাজ নামক চাবি সাথে নিয়ে কবরে না যাও, তুমি ওই জান্নাতের গেট খুলতে পারবা না। নবী আমার বলছেন নামাজ পড়বা, জান্নাতের চাবি আদায় হয়ে যাবে। এই হাদিস শুনিয়া নবীর একটা সাহাবী বড় গরীব। ও আল্লাহর বান্দারা, ও যুবক, ও পর্দার আম্মা জান, মনোযোগ দিয়া কথাগুলো নিবেন। ওই সাহাবী বড় গরীব, বাড়িতে আসে, বিবিরে ডাক দিয়া কয়, বিবি আমার নবী বলছেন নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, কিন্তু আমরা কি করব? স্ত্রী বলে নামাজ পড়বো। সাহাবী ডাক দিয়া কয়, ও স্বামী, ও স্ত্রী, আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তো ভালো একটা পোশাক লাগে, আমাদের তো এত আমরা গরীব, আমাদের দুজন মিলে একটা মাত্র কাপড়, এই এক কাপড়ে দুইজন কেমনে নামাজ পড়বো? ওরে ঘরের স্ত্রী যদি ভালো হয়, ভালো পরামর্শ পাওয়া যায়, কথা কন ঠিক কিনা? আর ঘরের স্ত্রী যদি বদমেজাজি হয়, বেদিন হয়, ভালো পরামর্শ পাওয়া যায় না। কত আমার মা বোনেরা আছে, 5 বেলার নামাজ পড়ে, নিজেও পড়ে, ফজরের সময় স্বামীকে উঠাইয়া দেয়, নামাজে চলে যান। ওরে যাই নামাজটা আগাইয়া দেয়, ওজুর পানিটা পর্যন্ত আগাইয়া দেয়। ও আম্মা জানেরা, ওই আম্মা জানের কপাল ধন্য, যেই আম্মা জানো নামাজ পড়ে, আম্মা জানের স্বামীও নামাজ পড়ে। ওরে একটা দিনদার পুরুষ কখনো একটা আম্মা জানের সাথে, আমার কোনো মা বোনের সাথে খারাপ ব্যবহার করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, ও মাদারগঞ্জের মুসলমান, পর্দার আমার বহু মা বোনেরা আছেন, আপনার তকবীরের জন্য দৌড়ানো লাগবে না, হুজুরের কাছে তাবিজের জন্য দৌড়ানো লাগবে না। রে আম্মা জান, আপনার স্বামী আপনার সাথে খারাপ ব্যবহার করে, আপনার সন্তান আপনার সাথে খারাপ ব্যবহার করে, আপনি যাই নামাজে আমার মালিকের কাছে কান্দেন, আর মা স্বামীকে মাঝে মাঝেই নামাজের তালকিন দেন, ফজরের সময় উঠাইয়া দেন। ওরা একদিন রাগ করবে, 2 দিন রাগ করবে, 3 দিনের দিন আর রাগ করবে না। সে মনে মনেই ভাববে, হায় রে, আমার স্ত্রী যদি নামাজ পড়তে পারে, আমি কেন নামাজ পড়বো না? যখন আপনার স্বামীটা আল্লাহর ঘরে মসজিদে চলে যাবে, আপনার স্বামী যখন 5 বেলার নামাজ পড়বে, দেখবেন ওই স্বামীর মনে আপনার ভালোবাসা আস্তে আস্তে জমবে, কথা কন ঠিক কিনা? স্বামী আপনার সাথে ভালো ব্যবহার করবে, আপনার সাথে ভালো ব্যবহার করবে। রে আম্মা জান, ও আম্মা জান, ওই গরিব সাহাবী স্ত্রী পরামর্শ দেয়, স্বামী আমার, আপনি ঘাবড়ায়া যাবেন না, আমাদের ঘরে একটা কাপড় আছে তো কি হয়েছে রে স্বামী আমার, আমরা এক কাপড়েই 2 জন নামাজ পড়বো, এর বড় নামাজ ছাড়বো না। স্ত্রীটাই কথা শুনিয়া স্বামী বলে, কি ব্যাপার, কেমনে পড়বো? এবার স্ত্রী বলে, ঘরের ভিতরে একটা গর্ত খনন করেন, গর্ত খননের পরে কি হবে? এবার স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার, যখন নামাজের সময় হয়ে যাবে, আপনি আমাকে উলঙ্গ রাখিয়া গর্তের মধ্যে ঢুকাইয়া, আপনি এই কাপড়টা নিয়া আপনি নবীর পিছনে নামাজ আদায় করবেন। নামাজ আদায়ের পরে আপনি আবার দ্রুত বাসায় চলে আসবেন, আবার এই কাপড়টা আমাকে দিবেন, আপনি গর্তের মধ্যে থাকবেন, আমিও নামাজ আদায় করব, এরপরও আমরা 2 জন এক বেলার নামাজ ছাড়বো না। এখন নামাজ ফরজ হয়েছে, সাহাবায়ে কেরাম তো দরদ নিয়ে নবীর পিছনে নামাজ পড়তে আসে। ও মাদারগঞ্জের মুসলমান, মনোযোগ দিয়া শুনবেন, নবী নামাজ ফরজ হয়েছে, সাহাবায়ে কেরাম নবীর পিছনে সালাত আদায় করে মহব্বতে, কিন্তু নবী যখন সালাম ফিরাইয়া দেয়, এই সাহাবী একটা মুহূর্তের জন্য দেরি করে না, এই সাহাবী উঠে হাঁটা দেয়, সালাম ফিরানোর পরে নবীর পিছন থেকে সরে যায়। সাহাবায়ে কেরাম তোর বাড়ির হালাত জানে না, সাহাবায়ে কেরাম নবীর ডাক দিয়া কয়, নবী আমার, আমরা সবাই আপনার পিছনে নামাজ পড়ি, শেষে আপনার সাথে দোয়া করি, আপনার কথা শুনি আমরা, কিন্তু অমুক সাহাবী নামাজের পরে কেন বাড়ি চলে যায়? ও নবী আমার, ব্যাপারটা কি? নবী আমার কয়, ওর কোনো সমস্যা হতে পারে, বলেন না একটু আল্লাহু আকবার।
আমার নবী কয় তোরা মন্তব্য করবি না, চলোর বাড়িতে যাই। ওর বাড়িতে যাইয়া দেখি এই সাহাবীর কি অবস্থা। আমার নবী সাহাবাদেরকে নিয়ে ওই সাহাবীর বাড়ির দরজার সামনে চলে গেলেন। ও মাদারগঞ্জের মুসলমান, ও পর্দার আড়ালের আম্মা জান রাহমাতুল লিল আলামিন যায় বাড়ির দরজায় ঠোকা দিয়েছে। ঠোকা দেয় আর সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। আমি নবী তোমার ঘরের দরজায় হাজির, ঘরের দরজাটা খুলে দাও। নবী আমার একবার দুইবার তিনবার সালাম দেয়, ঘরের ভিতরে কোনো আওয়াজ নাই। কিছুক্ষণ পরে ওই সাহাবী গুনগুন রবে কান্না করতেছে, আর দরজাটা খুলে দেয়। দরজা খুলিয়া দিয়া দুই চোখের পানি সারিয়া দিয়া বলে নবী আমার বিয়া তুমি ক্ষমা করে দিবে। ও নবী আমার, আমার দরজা করতে বিলম্ব হয়ে গেছে। নবী আমার কাছে সাহাবী ব্যাপার কি? ডানে বাই সালাম ফিরাইয়া কেন বাড়ি চলে আসো? আমার পেছনে কি থাকতে তোমার ভালো লাগে না? ওই সাহাবী দুই চোখের পানি সারিয়া দিয়া কান্না করে আর বলে নবী ও পয়গম্বর কি বলবো, মনে তো চায় না আপনার পিছন থেকে আসতে, আপনার পিছনে নামাজ পড়ে মনে তো চায় ওরে আপনার কথা আরো শুনবো। ও নবী আমার, কিন্তু কি করব বলেন? আমরা এতটাই গরিব, আমরা এতটাই অসহায়, আমাদের বাড়ি মাত্র একটা কাপড়, আর কোনো কাপড় নাই। আমার ঘরে গর্ত, যখন নামাজের সময় হয় রে নবী, আমি আমার স্ত্রীকে উলঙ্গ করিয়া গর্তের মধ্যে রাখিয়া ও পয়গম্বর আমি আমার একটা কাপড় পরিয়া জামাতে নামাজ পড়তে চলে যাই। আবার দৌড়াইয়া সেই কাপড়টা আমার স্ত্রী খুলে দেয়। আমার স্ত্রী এই কাপড় পরে আবার সালাত আদায় করে। তারপরে ওরে নবী আমরা স্বামী স্ত্রী এক বেলার নামাজ সারি না। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা নবী ঘটনাটা শুনিয়া নবীর দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়তে আরম্ভ হয়ে গেল। নবী আমার একটা মুহূর্তের জন্য আর দেরি করলেন না, সাহাবাদের নিয়ে আসমানের উপরে হাত উঠায় দিলেন। ও দয়ার আল্লাহ, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, ও আল্লাহর মালিক, যেই সাহাবী একটা মাত্র কাফর, এরপরও আমার যেই সাহাবী এক বেলার নামাজ ছাড়লো না, তোমাকে ভুললো না। ও আল্লাহ, আমি নবী হইয়া তোমার কাছে দোয়া করলাম, আল্লাহ তুমি আমার এই দুই বান্দা, আপনার এই বান্দা, আমার এই উম্মতকে, আমার এই সাহাবাকে আর আমার সাহাবার স্ত্রীকে, ওরা যেমন কষ্টের ভিতরে থাকিয়াও তোমাকে ভুলে নাই, আল্লাহ তুমিও হাসরের ময়দানে তাদেরকে ভুলে যাইবা না। আল্লাহু আকবার বলেন। না কোন সুসুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল লাযিনা মুমিনারা এই নামাজে ইমদাদে দা আস্তাইনু আয়াতে কুরআন খান। নামাজ লাগবে কি লাগবে না? এই কথা বলেন না, নামাজ লাগবে কি লাগবে না? ও আল্লাহর বান্দারা, এই জন্য 5 বেলার নামাজ পড়েন। ওই জাহান্নামী বলেন ও আল্লাহর বান্দা তুমি জান্নাতে আসো, আমি জাহান্নামে আছি। 1 নম্বর কারণ হলো আমি দুনিয়াতে নামাজ আদায় করি নাই, আর তুমি নামাজ ছাড়ো নাই। 2 নম্বর কারণ ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন। 2 নম্বর কারণ হলো আমার দুনিয়াতে টাকা ছিল, পয়সা ছিল, ধন ছিল, দৌলত ছিল। কোন অসহায় যখন আমাদের কাছে আসতো, কোন মিসকিন খাদ্যের জন্য আসতো, আমরা তারাইয়া দিতাম। ও আল্লাহর বান্দা, আর তুমি দুনিয়াতে দান করেছো, মিসকিনদের পাশে দাঁড়াইছো, তাদেরকে খাদ্য দিছো, মেহমানদারি করাইছো, এই জন্য আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানায় দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী হাদিসের মধ্যে বর্ণনা করে বলেন, قال النبي صلى الله عليه وسلم ওয়াফশুস সালাম ওয়াতঈমুত তাআম। আমার পয়গম্বর বলেন দুটো আমল করো, বেশি বেশি সালাম দাও,
খানা খাওয়াও। একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি রে বাবা। ওই হাদিসের মধ্যে আমার নবী বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। ওরে 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে। কয় শ্রেণী? এই আপনারা ওঠেন কেন? কিন্তু দোয়া করে দেব। কয় শ্রেণীর মানুষের জন্য? জোরে কোন কয় শ্রেণীর? আমার নবী বলেন, তালিল কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতইমুল জিআন ওয়া মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। 5 শ্রেণীর মানুষের জন্য আমার আল্লাহ জান্নাত ওয়েটিং এ রাখছেন, আমার আল্লাহ জান্নাত সাজায়া রাখছেন। ওরে তারা মরবে, আমার আল্লাহ জান্নাতে ঢুকাইতে দেরি করবে না। 1 নম্বর, ও যুবক, 1 নম্বর হলো আমার নবী কয়, যারা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করবে, যারা মাওলার কালাম তেলাওয়াত করবে, এদের জন্য আমার আল্লাহ জান্নাত রিজার্ভ করে রাখছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, 2 নম্বরে আমার নবী কয়, হাফিজুল লিসান, যারা নিজের জিহ্বাকে কন্ট্রোল করবে, এই জিহ্বা দিয়া খারাপ কথা বলবে না, এই জিহ্বা দিয়া মানুষের গালমন্দ করবে না, এই জিহ্বা দিয়া মানুষকে কষ্ট দিবে না। যারা জিহ্বাকে কন্ট্রোল করবে, এই জিহ্বার হেফাজত করবে, আমার আল্লাহ তাদেরকেও জান্নাতের সুসংবাদ দিয়েছে। ও আল্লাহর বান্দারা, 3 নম্বরে আমার নবী বলেন, অমুতিমুল জিআন, যারা ক্ষুধার্তদেরকে খানা খাওয়াইবে, আমার নবী 4 নম্বরে বললেন, অমুকসিল উরিয়ান, যারা বস্ত্রহীনকে বস্ত্র দান করবে। ও আল্লাহর বান্দারা, আমার নবী ছোট্টবেলা থেকেই মাও নাই, বাবাও নাই, এতিম। আমার নবী এতিমদের ব্যথা বুঝতেন, আমার নবী এতটা মহাব্বত করতেন। আমার পয়গম্বরের কাছে কেউ যদি বলতো, হুজুর আমার মা আমাকে মারছে, আমার মায়ের বিরুদ্ধে দোয়া করে দেন, আমার মায়ের নবী তখন কান্না করে ফেলতেন। আমার নবী বলতেন, ও সাহাবায়ে কিরাম, আমি নবী মা বাবার বিরুদ্ধে যাইতে পারবো না, কারণ এই জমিনে যাদের মা নাই, বাবা নাই, এরাই বুঝে মা বাবা কি অমূল্য রতন। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, তোমার মা আজকে বুড়ি হয়ে গেছে, তোমার বাবা আজকে বৃদ্ধ, তোমার বাবারে তুমি খুশা দিয়া কথা কও, বাবারে ধাক্কা দিয়া তুমি ফেলাইয়ে দাও। এই তো কয়েকদিন আগেও খবরে দেখলাম সন্তানের হাতে মা শহীদ হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, তারা পুরো হওয়ার কারণে তোমার কাছে বড় খারাপ হয়ে যায়, তোমার কাছে বোঝা হয়ে যায়। আমার নবী কয়, খবরদার খবরদার, ওই মা বাবারে কষ্ট দিবি না। আমার নবীর কাছে যখন কেউ মা বাবার বিরুদ্ধে বলতো, আমার নবী বলতো, খবরদার খবরদার, মা বাবার বিরুদ্ধে বলা যাবে না, মা বাবাকে সম্মান করবা। আমার মায়ার নবী মাদিনী জিন্দেগিতে রে বাবার, আমার নবী ওই মক্কার জিন্দেগি, আমার নবী মাঝে মাঝে, আমার নবী ওই তায়েফে, আমার নবী প্রিয় সেই দুধ মাতা হালিমাতুস সাদিয়া, আল্লাহ এই চোখ দিয়া দেখায় নিয়ে আসছে রে বাবা। প্রায় মক্কার জমিন থেকে তায়েফের জমিন প্রায় 2803,000 ফুট উপরে রে বাবা। ওই উঁচু জায়গায়, ওখানে নবীর দুধ মাতা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বসবাস করতেন। আমার মায়ার নবী মাঝে মাঝেই খবর দিতেন, মা একটু আমার কাছে আসবে, আমি আপনাকে দেখবো, আপনার থেকে দোয়া নিব। আমার নবী উট পাঠাইয়া দিতেন রে বাবা। উট পাঠাইয়া দিয়ে আমার নবী রাস্তার ধারে চাইয়া থাকতেন, আমার দুধ মাতা কখন আসবে। কিতাবের ভিতরে বর্ণনায় পাওয়া যায়, আমার নবী একদিনকে সাহাবাদেরকে নিয়ে মজমা দিতেছেন, আলোচনা করতেছেন, হঠাৎ করে একটা বৃদ্ধা মহিলা নবীর দরবারে এসে গেল। আমার নবী খাড়া হইয়া দাঁড়াইয়া গেলেন, আমার নবী নিজের গায়ের চাদর মোবারক বিছাইয়া দিলেন, আর ওই উটের থেকে কোলে করে নামাইলেন। কোলে করে নামাইয়া আমার নবী ওই চাদর মোবারকের উপরে ওই বুড়ি মহিলাটাকে বসাইয়া দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম আশ্চর্য হয়ে তাকায় আছে, হায় রে, বিশ্ব নবী একটা বুড়ি মহিলা কোথা থেকে আসলো, আর তার সম্মানে দাঁড়াইয়া গেল।
নিজে চাদরে বসাইয়া দিল। নবী দীর্ঘক্ষণ পর্যন্ত কথা বললেন। কথা বলার পরে আমার মায়ার নবী আবার কোলে করে উঠের উপরে উঠাইয়া দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, নবী এই মহিলাকে কে এত তার মর্যাদা, এত কেন তার মর্যাদা আপনার কোলে উঠে পড়ল? আপনার চাদর মুবারক আমরা ধরতে বড় মজা পাই, এই মহিলা চাদর পেরে বসতে দিলেন। ও নবী আমার এই মহিলাটাকে পরিচয়টা দিয়া দেন। আমার নবী এই কথাটা বলার পরে দুই চোখের পানি ছেড়ে দিল। আমার নবী ডাক দিয়া কয়, রে সাহাবীরা রে, তোমরা কত মানুষ মা মা কয়া ডাক দাও, বাবার আদর তোমরা পাও, কিন্তু আমি নবী এই জমিনে বড় এতিম। ওরে আমি যখন আমার মায়ের গর্ভে আমি আমার মায়ের গর্ভে থাকাকালীন আমার আল্লাহ এই জমিন থেকে আমার বাবাকে উঠাইয়া নিলেন। আর আমি আমার মায়ের গর্ভে আমার মায়ের আদর আমার তেমন কিসমতে জুটে নাই। আমার বয়স যখন 6 বছর আমার প্রিয় আম্মা জানকে আমার আল্লাহ আমার থেকে কেড়ে নিলেন। ওই মক্কার বেঈমানে আমারে কত কথা কয়, আমারে গালি দেয়, আমার মা নাই, আমার বাবা নাই। আমি কত কান্না করেছি, কত আমি আল্লাহর দরবারে কাঁদছি। ওরে সাহাবায়ে কেরাম, এই মহিলাটাকে বুড়ি বলবি না, এই মহিলা আমার দুধু মাতা। ওরে যার দিকে তাকাইলে কেমন জানি আমি আমার মায়ের ঘেরান পাই। ইনি আমার দুধ মাতা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরকান সুবহানাল্লাহ। আমার মায়ার নবী কয়, মা বাবার খেদমত করবা, তাদেরকে ভালোবাসবা, তাদের পিছনে সময় দিবা। ও যুবক, ইতিম পাইলে আদর করিও। এই মাদ্রাসায় কত এতিম, যাদের মা নাই বাবা নাই, কত বড় এতিম, কত কষ্ট করে লেখাপড়া করে রে বাবা। আমার নবী এতিমদেরকে কত মোহাব্বত করছেন রে বাবা। নবী আমার ঈদের ময়দানে যায়, একটা এতিম বসে বসে কান্না করে। নবী আমার কয়, ও সন্তান তুমি ঈদের দিনে কেন কান্না করো? ওই সন্তান ডাক দেয়া বলে, হুজুর এই জমিনে আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি বড় এতিম, আমারে কে আদর করবে, কে নতুন জামা কিনে দিবে? এই জন্য আমি বসে বসে কান্না করতেছি। আমার নবী কয়, রে সন্তান, কে বলছে তুই এতিম? আমি এতিম দেখলে সহ্য করতে পারি না। এইখানে যারা আছে অনেকের মা নাই, অনেকের বাবা নাই রে যুবক। যার মা বাবা হারাইছো এরাই বুঝতেছো মা বাবা হারানো তো কত কষ্ট। আমার নবী এতিমের কাছে বৈশা কয়, তুই নিজের এতিম বলে দাবি করবি না, তুই কি খুশি হবি না? আজকের পর থেকে আমি নবী তোর আব্বা জান, আর আমার ঘরের বিবি তোর আম্মা জান। ও আল্লাহর বান্দারা, ও যুবক, ও বান্দারা, আম্মা জান। নবী আমার শিশু বাচ্চাটারে বলে, চলো ঈদের দিনে তুমি আরামে যাও। ও যুবক, ও ধনী ভাইরা, তুমি আজকে ঈদের খুশি ভালো মতো আদায় করো, কিন্তু তোমার পাশের কত এতিমেরা একটা নতুন জামা পড়তে পারে না রে যুবক। সিরা জামা পরিয়া, পুরান কাপড় পরিয়া ঈদে যায়, আর মাঝে মাঝেই যারা নতুন কাপড় পরে তাদের দিকে তাকাই আফসোস করে, আজকে যদি আমার আম্মা জান থাকতো, আজকে যদি আমার বাবা থাকতো, আমিও নতুন কাপড় পরতে পারতাম। ওই এতিমদের কেউ যদি একটু যায় সহযোগিতা করে রে বাবা, ওই এতিম সন্তান যদি খুশি হয়ে যায়, খোদার কসম আমার মাওলার আরশ খুশি হয়ে যাবে। সূরা কন্যা সুবহানাল্লাহ। এই জমিনের ভিতরে কিছু আল্লাহর পাগল আছে, তারা এতিমদের সহযোগিতা করে। ও আল্লাহর বান্দারা, আমার নবী এতিমদের সহযোগিতা করছেন। ওই বাচ্চাটারে ঘরের ভিতরে নিয়ে আইসা আমার নবী সুন্দর করে
স্ত্রীকে বলে গোসল লাগাইয়া দাও। নবী আমার গোসল লাগাইয়া নিজের চাদর মুবারক দুই পাট করিয়া একটা পাট পরনে পরাইয়া দেয়, আর একটা পাট গায়ের সাথে লাগাইয়া দেয়। বিশ্ব নবীর চাদর মুবারক জামা বানাইয়া নবী আমার গায়ে, আমার ছোট বাচ্চা, আমার সন্তান, আমি তোরে আজকে থেকে আমার সন্তান বানায় নিলাম। তোর যদি বাবা থাকতো, মা থাকতো, তোরে কোলে নিয়ে তোর বাবা ঈদের মাঠে যাইতো, আমি নবী তোর বাবার মতো আজকে তোরে হাঁটাইয়া হাঁটাইয়া আমি নবী তোরে ওই ঈদের মাঠে নিব না। আজকে আমি নবীর কান্দে উঠিয়া তোকে ঈদের নামাজ পড়াইতে নিব। ও মাদারগঞ্জের মুসলমান, ওই ছোট্ট সন্তানটা নবীর কান্দের উপরে উঠলো। নবী আমার কান্দে করিয়া আমার নবী মসজিদে নববীতে চলে গেলেন। সমস্ত সাহাবায়ে কেরাম তাকায় আছে, হায় রে এই বাচ্চাটা আবার কি? আমরা তো জানি নবীর কোনো বাচ্চা নাই, এই বাচ্চাটা কি কার তো মর্যাদা, নবীর কাঁধ মোবারক ওঠার মতো যোগ্যতা পাইলো। আমার নবী কয়, ও সাহাবায়ে কেরাম, এই সন্তানটার দিকে তোমরা এমনি তাকাইতেছো কেন? ও আজকে থেকে আমার সন্তান, কারণ এই জমিনে ও বড় এতিম, এই জমিনে ওর মা নাই, ওর বাবা নাই। এতিম হইয়া সন্তানটা রাস্তায় ঘোরাঘুরি পাইরা কান্না করতেছিল। আমি নবী এতিমদের দিক তাকাইয়া নিজেরে কন্ট্রোল করতে পারি নাই। আমি এই এতিমকে আজকে থেকে আমার সন্তান বানায় নিছি। আমার নবী কয়, কোন এতিম পাইলে ধাক্কা দিয়া ফেলাইয়া দিও না, তাদেরকে পারলে একটু সহযোগিতা করিও। ওরে একটা মাথায় যদি হাত বুলাইয়া দাও, তোমার হাতের নিচের সম পরিমাণ চুলের সব আমার আল্লাহ তাআলা আমল নামায় দান করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, এখানে অনেক এতিম আছো, ওরে মাও নাই, বাবাও নাই রে যুবক, ওরে নিজের হাতে গোসল করাইয়া বাবারে জনমের মতো কবরে নামাইয়া দিছো। ওরে নিজের কোলে করিয়া, নিজের কান্দের উপরে উঠাইয়া, নিজের কোলে উঠাইয়া কত ভাই আছো গর্ভধারিণী জনম দুঃখিনী মারে কবরে নামাইয়া দিছো। ওই মার কথা কি মনে পড়ে না রে যুবক? ওই মায়ের জন্য কি তোমার কি মনে চায় না একটু দোয়া করব? তুমি আমি যত বড় হইছি না কেন রে বাবা, চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান হয়েছে, আমি বক্তা হয়েছি, আর একজন প্রধান অতিথি হয়েছে, আর একজন সভাপতি হয়েছে। এই যে আমার আল্লাহ তাআলা দুনিয়াতে সম্মানের মর্যাদা দান করেছে রে যুবক, এগুলি মা বাবার দোয়া ছাড়া হয় নাই। তুমি আমি যতই বড় হই, যত যা কিছু হই না কেন, ওই আমার মায়ের চোখের পানি, ওই মা বাবার দোয়া ছাড়া রে যুবক তুমি আমি কেউ বড় হতে পারি নাই। এইখানে অনেকে আছো মার লাশটা কান্দে করে কবরে নামাইছো, অনেকে আছো বাবার লাশটা গোসল করাইয়া কাফনের প্যাকেট বানাইয়া কবরে নামাইছো। আবার অনেক ছোট ছোট মানুষ আছো, বাবার লাশটা দেখছো, অনেকে বাবার কথাও মনে নাই। ও আল্লাহর বান্দারা, যারা এতিম, এদেরকে সহযোগিতা করবা, এদেরকে ভালোবাসবা, মহব্বত করবা। আমার আল্লাহ তোমাকে মহব্বত করবে। কত সন্তানের কান্না, যাদের জমিনে বাবা নাই, মা নাই, এদেরকে সহযোগিতা করবা। ওরে সন্তান, তুমি একদিন তোমার বাবার লাশের চতুর্দিকে ঘুরছিল রে বাবা। আমার বাড়ির আমার এক সেজস, আমার এক মনি চাচা, আমার ছোট চাচা রে বাবা, ওই যে ঢাকার বাড়িতে চাকরি করে, গার্মেন্টসে জব করে। আমার ওই কাকির মুখের থেকে ঘটনাটা শুনছিলাম রে যুবক। আমার ওই একটা ছোট্ট একটা ভাস্তি ছিল, আমার কাকার মেয়ে ছিল, ওই গার্মেন্টসে জব করতো। এই তো বাহাদুরি মনে করতেছো, বাহাদুরি করে করে তুমি সবকিছু পা টাঙ্গায় গেছো, কিছুই টাঙ্গাইতে পারো নাই রে যুবক। আমার
সকালবেলাও মায়ের সাথে কথা বলছে, আমার চাষির সাথে কথা বলছে। ছোট্ট একটা মেয়ে ছিল, মেয়েটা এত সুন্দর দেখতে, মেয়েটার দিকে তাকাইলেই কলিজাটা ভরে যায়। ওরে বাবার চেহারাটাও সুন্দর। আমি তখন মাদ্রাসায় পড়ি, আমার কাছে হঠাৎ করে ফোন আসলো, তাড়াতাড়ি বাড়িতে দৌড়ায় চলে আসো। আমি বাড়িতে আসলাম, আমি আমার ওই কাকির কাছে দাঁড়াইয়া তার মুখের আর্তনাদগুলি শুনতেছিলাম আর কান্না করতেছিলাম। সকালবেলা আমার কাকা বাড়ি থেকে বাহির হয়েছে। বাড়িতে যখন বাহির হবে, মার বাবার ভিতরে কি সন্তানের মোহাব্বত, ছোট মেয়েটা আর বাবার ভিতরে কি পরিমাণ মোহাব্বত। আল্লাহ আমারও একটা 7 বছরের একটা কন্যা দান করেছে। বাড়ির পাশে আমার শ্বশুর বাড়ি, 2-4 গ্রাম পরে। ওই মাদ্রাসায় ভর্তি করেছি। আমি ভিডিও কলে ফোন দিলাম, আমার মেয়েটা কান্না করে। ওরে রাগ করে কথাই কয় না, কারণ ওরে দূরে মাদ্রাসায় দিছি। কি একটা মোহাব্বত! আমার ওই চাচার মেয়েটা এত মোহাব্বত করে। সকালবেলা গার্মেন্টসে যাবে, ভালো মানুষ, সুস্থ মানুষ, পকেটে মাত্র 40টা টাকা। আমার কাকিরে বলছে মেয়েটারে দেখিয়া শুনিয়া রাইখো। আমার কাকি বলো ঘরে বাজার নাই, সদাই নাই, বলো বাজার সদাই তুই এক বেলার ভিতরে বেতন পাবো, এই বেতনের টাকা দিয়া তারপরে বাজার সদাই করবো। মেয়েটা গলা জড়াইয়া ধরে কয়, আব্বু আমার জন্য তুমি খাজা নিয়ে আসবা। আমার কাকি কান্না করতেছে আর বলতেছে, আমার স্বামী ভালো মানুষ, ঘর থেকে বাহির হয়ে গেল, পকেটের ভিতরে মাত্র 40টা টাকা। আমার স্বামী, আমার কাকা ওই গার্মেন্টসের গেটের কিনারায় গেছে। মাথাটা হঠাৎ করে চক্কর মেরে ওই গেটের কিনারায় পড়ে গেল। ওরে মা নাই, বাবা নাই, কেউ নাই। ওরে গেটের মানুষ কতটাই মোহাব্বত করে, দৌড়ায় আসছে, মাথায় পানি দিছে। 5 মিনিট লাগাইতে পারে নাই। 5 মিনিটের মধ্যে আমার কাকা জমিন ছেড়ে চলে গেল। সাথে সাথে আমার কাকিরে ফোন দেয়, ও ভাবি যান, তাড়াতাড়ি একটু গার্মেন্টসের দিকে আগান। আমার কাকি কয়, কেরে আমার গার্মেন্টসে যাইতে কয় গা? আমার কাকি কয়, আমার মেয়েটা নিয়ে আমি রওনা হয়ে গেলাম। যাইয়া দেখি গার্মেন্টসের ওই বারান্দায় ওরে একটা কাপড় দিয়ে ঢেকে রাখছে একটা লাশ। আমি বললাম, এই লাশটা কার? সমস্ত লোকেরা বলে, ভাবি আমাদেরকে ক্ষমা করবেন, আমরা ভালো কিছু করতে পারি নাই। আমার কাকি বলে, মুখের থেকে কাপড় সরায় দেখি আমার স্বামীর লাশ। আমার মেয়েটা ছোট, আমি কান্না করবো, আমার মুখের দিকে চাইয়া থাকে। গার্মেন্টসের মালিক অতি দ্রুততার সাথে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে দিল। এখন পথের মধ্যেই ঘটনাগুলো ঘটছে রে বাবা। ওই যে আমার ছোট চাচা তো জানে না ওর বাবা আর জমিনে ফিরে আসবে না। আমার কাকি বলতেছে, আমি তো এক স্বামী হারা বেদনায় কাঁদতেছি, কিন্তু আমার ছোট মেয়েটা মাঝে মাঝে এমন কিছু সিন করতেছে, আরো সহ্য করতে পারি না। ওই অ্যাম্বুলেন্সের মধ্যে লাশটা শোয়ানো। আমার ওই ছোট মেয়েটা মাঝে মাঝে ওর বাবার বুকের থেকে কাপড় সরায়। কাপড় সরাইয়া কয়, আব্বু তুমি কেন শুয়ে আছো? ওই যে গাড়ির চতুর্দিকে কত খাজা দেখা যায়, ওরে ঢাকার থেকে কত আমরা বাড়ি গেছি, তুমি আমারে কত খাজা কিনে দিছো, আজকে তুমি কেন আমারে খাজা কিনে দাও না? ও বাপজান, ও পর্দার আলের আম্মাজান, এই তো দুনিয়ার বাহাদুরি। আর দুনিয়াতে কয়দিন বাহাদুরি করবি? আমার চাচাটা বোন মাঝে মাঝেই বাবারে ধাক্কা দেয়, ও আব্বাজান উঠিয়া পড়ো, তুমি আমাকে একটু আদর করো। মাঝে মাঝে ওর বাবার চোখে মুখে চুমা দেয়। ওর মা বলে, এই দৃশ্য দেখে আমি গাড়ির মধ্যে পাগলের মতো হয়ে গেলাম। এইটুক বাচ্চা ঢাকার পোলাপান একটু বেশি ট্যালেন্ট হয়, মাঝে মাঝে বাবারে ডাক দেয়। ও কিন্তু জানে না ওর বাবা মরে গেছে। যখন লাশটা বাড়ি আসলো, আমি আমার কাকার নিজে গোসল করালাম। ওরে গায়ের সমস্ত কাপড়গুলো খুলে
ছোট্ট মেয়েটা দেখি ওর বাবার চতুর্দিক দিয়ে ঘুরতেছেন আর তাকাইয়া আছে। আমি আমার ওই চাচাতো বোনটাকে কোলে নিয়ে কাঁদলাম। হায়রে দুনিয়ার বাহাদুরি ও তো জানে না ওর বাবা চিরতরের জন্য ঘুমাইয়া গেল। ও আল্লাহর বান্দারা, ও যুবক, তুমি মনে করতেছো না না দুনিয়া তার বহুদিন বাঁচবো না রে বাপজান, পারবা না। তোমার মরণের ঘন্টা বাজবে, আমারও মরণের ঘন্টা বাজবে। এখন কথা হলো বাবা কি নিয়া কবরে যাওয়া? তোমারও আমলে আমল নাই, আমারও আমল নামায় আমল নাই। আমাদের শুধু গুনার গুনার গুনাহ। ও যুবক, এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, নবী আমার বলেন এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরটা জাহান্নামের গর্ত। ওই কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও যুবক বল, ওই কবরে তুই কেমনে সময় কাটাবে? আমি কেমনে সময় কাটাবো? যুবক রে, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আর অপরাধ করবেন না রে মা, আর ব্যাপারটাগিরি করবেন না রে মা। মনে কি চায় না একটা হাফেজ কুরআনের মা হবেন? আজকেও কয়েকটা ছেলে পাগড়ি নিল, এদের মা বাবার কত সম্মান। ও আব্বা জানেরা, ও যুবক, মনে কি চায় না কোরআন তেলাওয়াত করবেন? মনে কি চায় না একটা হাফেজ কোরআনের বাবা হবেন? ও আব্বা জানেরা, ও বাপ জানেরা, দুনিয়া বেশি দিনের জন্য না। যেদিন তুমি আমি জমিন ছাড়িয়া দেব সব কিছু পরে রবে। তোমার আমার খাট থেকে মুহূর্তের মধ্যে নামাইয়া দিবে। এক সেকেন্ডের জন্য তোমার আমার খাটের উপরে রাখবে না। তাড়াতাড়ি কেউ যাবে বাজারে কাফন আনার জন্য, কেউ যাবে বাজারে বাঁশ কাটার জন্য। যার যার মতো সেই সেই কাজে লিপ্ত হয়ে যাবে। নিম পাতা গরম দিয়া মশারির তেলে চুয়াইয়া জনমের মতো গোসল করায় দিবে।